বন্ধুরে আমার, আজকে যে কোনো একটা কাজ যখন করতে যাবে, ওই কাজটার আগে আপনার পরামর্শের দরকার আছে। কাজটা কেমনভাবে করতে হবে, কিভাবে করতে হবে, এমন একটা পরামর্শের প্রয়োজন আছে। আপনি পরামর্শ করলেন, একে অপরকে কথোপকথন করলেন, জিজ্ঞাসাবাদ করলেন। বন্ধুরে আমার, এমন ধরনের আপনি যখন কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নামে যাদেরকে দেওয়া হবে, যাদেরকে জান্নাতে দেওয়া হবে, তারা আপনার একে অপরে পরস্পরে কথোপকথন করবে আর বারবার বলবে। কারণ জাহান্নামীদেরকে দেখানো হবে কেমন করে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের কেমন অপরাধীদের শাস্তি দেওয়া হচ্ছে। বন্ধুরে আমার, আপনার পাশের গ্রামের লোকটাকে যে জাহান্নামে ভরা হয়েছে, আপনার চাচাতো ভাই, আপনার চাচাকে, আপনার খালাতো ভাইকে, আপনার চাচাকে, বিভিন্ন রকমের লোককে জাহান্নামের ভিতরে যখন ভরানো হয়ে গেছে, এমন তো অবস্থায় জান্নাতীরা বলবে, কেন এদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হলো? এমন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদেরকে সওয়াল করবে, প্রশ্ন করবে, তোমাদের কি হয়েছে, কি জন্য তোমরা জাহান্নামের ভিতরে এসেছো বলো। বন্ধুরে আমার, এরকম করে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনারা কিনা যখন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, কি অপরাধে জাহান্নামে এসেছো তো বলে দাও, তখন ফেরেশতা বলবে, তোমরা যাও পর, আপনারা তোমরা জিজ্ঞাসা করো জাহান্নামীদেরকে, কেন এরা জাহান্নামের ভেতরে এসেছে, কোন কারণে জাহান্নামে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, তারা যে সওয়াল করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে, কিসের জন্য তোমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে বলে দাও। তারা তখন বলবে, তারা একটা প্রশ্ন করবে আর সঙ্গে সঙ্গে আপনার একটা নয়, দুটো নয়, তিনটা উত্তর দিয়ে দেবে, তিনটা না চারটা উত্তর তারা দিয়ে দেবে। বন্ধুরে আমার, একটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে। প্রথম প্রশ্ন যখন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই জাহান্নামের ভিতরে এসেছো, কোন অপরাধে এসেছো বলা দাও। তখন তারা বলবে যে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম প্রশ্নটা যখনই উত্তর দিয়ে দিবে, প্রথম উত্তরটা হবে, আমরা পৃথিবীর ভিতরে আমরা বিভিন্ন কাজে যুক্ত ছিলাম, আমরা জালসা করেছি, বিভিন্ন রকমের কাজ করেছি, কিন্তু আমরা সালাত আদায় করতাম না, নামাজ আদায় করতাম না। আজকে দেখুন বিভিন্ন রকমের মানুষ আছে, এখন বলে সালাত আদায় কথা যদি বলা হয়, দাদু চাচু, আরে চাচা সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, তো চাচা তখন বলবে যে এখন আমার সময় হয়নি। বলছে কখনো হবে? একটা চাচাকে জিজ্ঞাসা করা হলো, বলুন তো সালাত আদায় করবেন কি করবেন না, বলুন। সালাত আদায় করতে হবে। বলবে, মৌলভী সাহেব, আমার মাথার চুল এখনো পাকেনি, আমার দাড়ি এখনো পাকেনি, অতএব আমার মৃত্যু সার্টিফিকেট এখনো আমি পাইনি, অতএব আমি এখনো মসজিদের দিকে ধাপিত হব না। কেন কেন? এই জন্যই যে আমার যখন চুল পাকবে, আমার যখন দাড়িটা পেকে যাবে, তখন আমি মসজিদের দিকে ধাপিত হব, এখন আমি মসজিদে যাব না, যাব না, যাব না। কিছু লোক আছে এরা এরকমই করবে। বন্ধুরে আমার, প্রথম নাম্বার জবাব হয়ে গেল। দ্বিতীয় নাম্বার জবাবটা প্রশ্ন করার আগে এরা দিয়ে দেবে। প্রথম নাম্বার সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, আমরা এই জন্য জাহান্নামের ভিতরে এসেছি। তারা বলবে, আবার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এবং তারা কি করবে? তারা সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দেবে,
বলবে আমরা পৃথিবীর ভেতরে ইতিম যারা আছে তাদেরকে ভালোবাসতাম না, তাদেরকে দেখতাম না এবং ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। বন্ধুরে আমার, ইতিমের কথা যদি আপনাকে স্মরণ করিয়ে দেই ভালো করে বুঝতে পারবেন। ধরেলেন আপনাদের এটা হরিহারা গ্রাম, এই গ্রামের ভিতরে একটা ছেলে আপনার কিনা বাপটা মরে গেছে, আপনার স্ত্রী মরে গেছে, আর ছোট্ট একটা ছেলেকে রেখে মাটা মরে গেছে। বন্ধুরে আমার, মাটা মরে যাওয়ার কিছুদিন পরে আরেকটা ওর বাপ একটা বিবাহ করেছে। বিবাহ করা আসার পরে ওই ঘরে একটা সন্তান আল্লাহ দিয়ে দিয়েছে। বন্ধুরে আমার, এই যে মা হারা সন্তানটি আছে আর ওই ঘরে একটা সন্তান হয়েছে। বন্ধুরে আমার, দুইজনকে একসঙ্গে খেতে দেওয়া হয়েছে। আপনাদের হরিহারা গ্রামের ভিতরে এই ঘটনাটা হয়তো কারো যদি ঘটে থাকে বুঝতে পারবেন। এটা একটা আপনার বাস্তব ঘটনা। আপনি বলছে ভালো করে শুনেন, আপনার খুলে যাবে, যেহেন খুলে যাবে ভালো করে শুনেন, বুঝতে পারবেন কেমন ঘটনা, হৃদয় ভাঙা ঘটনা। আপনারা যখন আপনার ছেলে দুটোকে খেতে দেওয়া হলো, বস আপনার যার মাহারা সন্তানটাকে খেতে দেওয়া হলো, এবং যে সন্তানটি সৎ সন্তান আছে মানে পরে যে বিবাহ করেছে ওই ঘরে একটা সন্তান হয়েছে, দুইজনকে খেতে দেওয়া হলো। বন্ধুরে আমার, দুইজনকে খেতে দেওয়া হলো। যার মাহারা সন্তানটি আছে ওর আপনার থালার ভিতরে আপনার গোশ দিয়েছে, মাছ দিয়েছে, কিন্তু এমন গোশ দিয়েছে যেগুলো আপনার হাড্ডিওয়ালা গোশ, 2-1 পিস দিয়েছে। আর ওই যার মাটা আছে মানে নিজের মা আছে বলে ওকে আপনার সুন্দর সুন্দর কলেজা দিয়েছে, আপনার কোরআনের গোস্ত দিয়েছে। এমন দুইজনকে দেওয়া হলো। হওয়ার সঙ্গে সঙ্গে ইতিম দিয়ে যে ছেলেটা আছে মা হারা সন্তান হারা, ওই আপনার কিনা আছে আপনার মা হারা যে সন্তানটি আছে, ওই সন্তানটি দুই চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে, মাওলাই কারিম গো, আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমার মা এরকম করে আমাকে খেতে দিত। আজকে আমার মা নাই বলে, আজকে আমার মা নাই বলে এরকম করে আমাকে দুই নজরে দেখলো, আমার ভালো নজরে দেখলো না। ওর মা আছে বলে ওকে কলেজাটা দিয়ে দিল, আর আমার মা নাই বলে আমাকে দিল না। তাহলে ইতিমকে যারা ভালোবাসবে না তাদের এরাও জাহান্নামে যাবে। বন্ধুরে আমার, 1 নাম্বার হলো নামাজ যারা পড়বে না, সালাত যারা পড়বে না তারা জাহান্নামে যাবে। আলাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। আবার তারা বলবে যে আমরা পৃথিবীতে ছিলাম, আমরা চায়ের দোকানে আড্ডা দিয়েছি, যারা আপনারা সমালোচনা করতো তাদের সঙ্গে ছিলাম, চায়ের দোকানে থেকে থেকে আপনার টিভি দেখেছি, সিনেমা দেখেছি, ওখানে বসে বসে আজান হয়েছে খবর নেইনি, মসজিদের দিকে ধাপিত হয়নি, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। কটা হলো? 1 নাম্বার নামাজ পড়েনি, সালাত পড়ে জাহান্নামে এসেছে। 2 নাম্বার এতিমদেরকে ভালোবাসেনি, এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, জাহান্নামে এসেছে। 3 নাম্বার সময়টাকে আমরা কাজে লাগাইনি এবং আমরা সমালোচনা করতাম, চায়ের দোকানে আড্ডা দিতাম, কিন্তু মসজিদের দিকে ধাপিত হতাম না, ভালো কাজগুলো করতাম না বলে আজকে আমরা জাহান্নামে এসেছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং তারপরে বলবে যে আমরা একটা কিয়ামতের দিন বলে যে একটা জিনিস আছে, আলেম ওলামারা বলতো, এমন বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ মরার পরে নবীগণ আর আসবেন না, কারণ পৃথিবীতে আখির নবী খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন খাতামান নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। কিন্তু তার ওয়ারিস কারা? যারা আপনার আলেমগণ আছেন, উলামা একরামগণ আছেন, তারা বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নবীদের ওয়ারিস। এরা দিনকে প্রচার করবে, এরা দিনের কথা বলবে, কিন্তু অন্ধরে ওই জাহান্নামীরা তখন উত্তর দেবে। কি উত্তরটা দেবে? যে আমাদের কি বলতো, কিয়ামতের দিবসটাকে আমরা মিথ্যা মনে করতাম, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
এই কিয়ামত যে একটা দিন হবে, হাসরের ময়দান যে একটা দিন হবে, এই মিথ্যা মনে করতাম এই কথাগুলোকে। আলেমুলামা বলেছিল, শাইখুল হাদিসরা বলেছিল, কিন্তু এদের কথাকে আমরা গ্রাহ্য করতাম না, এদের কথাকে আমরা কানে ঢোকাতাম না। আমরা জালসা শুনেছি, কিন্তু আমরা সেই কথাগুলো মান্য করিনি, তার জন্য আমরা আজকে জাহান্নামে এসেছি। তারপরে কি বলা হয়ে যাবে? কতদিন পর্যন্ত তারা মানবে না? হাত্তা আতানাল ইয়াকিন। কতদিন? মৃত্যু আসা পর্যন্ত তারা এভাবেই থাকবে যে এই করতে 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 একদিন কবরে চলে যাবে। হয় না?